ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বেঙ্গলি জিকে। 30টি প্রশ্ন আজকে এমসিকিউ আলোচনা করা হবে। গ্রাম পঞ্চায়েতে যারা প্রিপারেশন নিচ্ছ, গ্রাম পঞ্চায়েত, রেলে গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল, যারা প্রিপারেশন নিচ্ছ, 30টি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। চলো তাহলে শুরু করা যাক প্রথম প্রশ্ন থেকে। নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রের নয়? নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রের নয়? অপশন এ কুমির, অপশন বি নিউট, অপশন সি স্যালামান্ডার, অপশন ডি ব্যাং। সঠিক উত্তর কি হবে? নিম্নলিখিত জীবগুলির মধ্যে কোনটি উভচর গোত্রের নয়? সঠিক উত্তর অপশন এ কুমির। নেক্সট কোশ্চেন, নিচের ব্যক্তিদের মধ্যে কে শান্তিনিকেতনের কলা ভবনের সঙ্গে যুক্ত ছিলেন না? নিচের ব্যক্তিদের মধ্যে কে শান্তিনিকেতনের কলা ভবনের সঙ্গে যুক্ত ছিলেন না? অপশন এ নন্দলাল বাস, অপশন বি বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অপশন সি রাম কিঙ্কর বেঞ্জ, অপশন ডি রাজা রবি বর্মা। সঠিক উত্তর কি হবে? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি রাজা রবি বর্মা। অপশন ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 3 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নন? অপশন এ দেবব্রত বিশ্বাস, অপশন বি কণিকা বন্দ্যোপাধ্যায়, অপশন সি পণ্ডিত ভীমসেন যোশী, অপশন ডি সুচিত্রা মিত্র। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি পণ্ডিত ভীমসেন যোশী। তিনি একজন বিখ্যাত হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন। নেক্সট কোশ্চেন, 4 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? অপশন এ লর্ড ডালহৌসি, অপশন বি লর্ড কর্নওয়ালিস, অপশন সি লর্ড রিপন, অপশন ডি লর্ড কার্জন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন বি লর্ড কর্নওয়ালিস। নেক্সট কোশ্চেন, 5 নম্বর প্রশ্ন, ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ রাসবিহারী বসু, অপশন বি সুভাষচন্দ্র বসু, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি জওহরলাল নেহেরু। সঠিক উত্তর কি হবে 5 নম্বর প্রশ্নের? ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর রাসবিহারী বসু। অপশন এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন,
নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু ঘটে কার? অপশান এ ভিভি গিরি, অপশান বি ফখরুদ্দিন আলী আহমদ, অপশান সি জাকির হোসেন, অপশান ডি নীলম সঞ্জীব রেড্ডি। ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন প্রথম মৃত্যু ঘটে কার? সঠিক উত্তর কি হবে 6 নম্বর প্রশ্নে? সঠিক উত্তর অপশান সি জাকির হোসেন। নেক্সট কোশ্চেন 7 নম্বর প্রশ্ন, কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? অপশান এ অগ্নাশয়, অপশান বি অন্ত্র, অপশান সি বৃক্ক, অপশান ডি পাকস্থলী। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? সঠিক উত্তর কি হবে 7 নম্বর কোশ্চেনে? সাত নম্বর কোশ্চেনের সঠিক উত্তর অপশান সি বৃক্ক। নেক্সট কোশ্চেন 8 নম্বর প্রশ্ন, দুটি দেশের জাতীয় সঙ্গীতে রচয়িতা করেছেন কে? অপশান এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান সি কাজী নজরুল ইসলাম, অপশান ডি মোহাম্মদ ইকবাল। এখানে দুটি দেশ যেটা বলা হয়েছে জাতীয় সঙ্গীত, এটা ভারত আর বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ। বাংলাদেশ বলা হয়েছে, দুটি দেশকে বলা হয়েছে জাতীয় সঙ্গীত, কোন কোন? ভারত ও বাংলাদেশ। জাতীয় সঙ্গীত কে গেয়েছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান বি রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 9 নম্বর প্রশ্ন, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব উক্তিটি কার? অপশান এ মহাত্মা গান্ধী, অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান সি জওহরলাল নেহেরু, অপশান ডি ভগৎ সিং। এ তো সবাই তোমরা জানো যে এই উক্তিটি কে দিয়েছেন। সঠিক উত্তর অপশান বি নেতাজি সুভাষচন্দ্র বসু। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন 10 নম্বর প্রশ্ন, হোয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার এই বিখ্যাত কবিটি কে লিখেছেন? হোয়ার দ্য মাইন্ড ইজ উইথআউট ফেয়ার এই বিখ্যাত কবিতাটি কে লিখেছেন? অপশান এ কাজী নজরুল ইসলাম, অপশান বি জীবনানন্দ দাশ, অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান ডি সুকান্ত ভট্টাচার্য। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান সি রবীন্দ্রনাথ ঠাকুর। নেক্সট কোশ্চেন 11 নম্বর প্রশ্ন, কোভিড-19 কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ? অপশান এ জৈব বিপর্যয়, অপশান বি ভূতাত্ত্বিক বিপর্যয়, অপশান সি শিল্প বিপর্যয়, অপশান ডি জলবায়ুগত বিপর্যয়। কোভিড-19 কোন ধরনের বিপর্যয়ের উদাহরণ? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান এ জৈব বিপর্যয়।
নেক্সট কোশ্চেন, আইলা কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল? খুবই সহজ প্রশ্ন। আইলা কি ধরনের প্রাকৃতিক দুর্যোগ ছিল? অপশান এ ভূমিকম্প, অপশান বি ঘূর্ণিঝড়, অপশান সি দাবানল, অপশান ডি সুনামি। সঠিক উত্তর অপশান বি ঘূর্ণিঝড় সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন, নিচের ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? অপশান এ ইন্দিরা গান্ধী, অপশান বি রাজীব গান্ধী, অপশান সি জওয়াহরলাল নেহরু, অপশান ডি মনমোহন সিং। নিচের ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সবচেয়ে বেশি দিন প্রধানমন্ত্রী পদে ছিলেন? সঠিক উত্তর অপশান সি জওয়াহরলাল নেহরু। এখন জওয়াহরলাল নেহরুকে পেরিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, উনি এখন বেশি দিন পদে রয়েছেন। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন, এক দেশ এক নেতা এক দল এই নীতির সঙ্গে কার নাম জড়িত? অপশান এ স্ট্যালিন, অপশান বি হিটলার, অপশান সি চার্চিল, অপশান ডি লেনিন। এক দেশ এক নেতা এক দল এই নীতির সঙ্গে কার নাম জড়িত? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি হিটলার। হিটলার এই নীতিটি বলেছেন এক নেতা এক দেশ এক দল। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 15 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? অপশান এ তিস্তা নদী, অপশান বি নর্মদা নদী, অপশান সি তোরসা নদী, অপশান ডি ব্রহ্মপুত্র নদ। সঠিক উত্তর কি হবে? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান বি নর্মদা নদী। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? অপশান এ বেঙ্গল গ্যাজেট, অপশান বি সংবাদ কৌমুদি, অপশান সি মিরাত উল আকবর, অপশান ডি হিন্দু প্যাট্রিয়ট। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? ভারতের প্রথম সংবাদপত্র কোনটি? সঠিক উত্তর অপশান এ বেঙ্গল গেজেট। অপশান এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্ন, ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরটিকে? অপশান এ ছোটনাগপুর মালভূমি, অপশান বি দার্জিলিং, অপশান সি কোয়েম্বাটুর, অপশান ডি জামশেদপুর। ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরটিকে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান ডি জামশেদপুরকে পিটসবার্গ বলা হয়। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্ন, ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? অপশান এ এস সোমনাথ, অপশান বি সতীশ ধাওয়ান, অপশান সি বিক্রম সারাভাই,
অপশন ডি কে রাধাকৃষ্ণন। ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন সি বিক্রম সারাভাই। নেক্সট কোশ্চেন 19 নম্বর প্রশ্ন, ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? অপশন এ পরমবীর চক্র, অপশন বি অশোক চক্র, অপশন সি মহাবীর চক্র, অপশন ডি বীর চক্র। ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক সম্মান কোনটি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশন এ পরমবীর চক্র। অপশন এ রাইট আনসার। নেক্সট কোশ্চেন 20 নম্বর প্রশ্ন, নিচে প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুনদের আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন? অপশন এ সমুদ্রগুপ্ত, অপশন বি স্কন্দগুপ্ত, অপশন সি অশোক, অপশন ডি কনিষ্ক। হুনদের হাত থেকে রক্ষা করেছিলেন কে? সঠিক উত্তর অপশন বি স্কন্দগুপ্ত। স্কন্দগুপ্ত রাইট আনসার। অপশন বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন 21 নম্বর প্রশ্ন, রান অফ কচ্ছ ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, অপশন বি ছত্তিশগড়, অপশন সি গুজরাট, অপশন ডি তেলেঙ্গানা। সঠিক উত্তর কি হবে? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গুজরাট। নেক্সট কোশ্চেন 22 নম্বর প্রশ্ন, কে নির্মাণ করেন আলাই দরওয়াজা? অপশন আকবর, অপশন বি ফিরোজ শাহ তুগলক, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি কেউই নন। কে নির্মাণ করেন আলাই দরওয়াজা? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি। অপশন সি রাইট আনসার। নেক্সট কোশ্চেন 23 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? অপশন এ কলকাতা, অপশন বি শ্রীরামপুর, অপশন বি শ্রীরামপুর, অপশন সি নৈহাটি, অপশন ডি আসানসোল। ভারতের প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি শ্রীরামপুরে। নেক্সট কোশ্চেন 24 নম্বর প্রশ্ন, নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? অপশন এ এসি, অপশন বি ডিসি, অপশন সি স্থির তড়িৎ, অপশন ডি বল বজ্রপাত। নিকোলা টেসলা কি ধরনের তড়িৎ বিজলি আবিষ্কার করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ এসি, অল্টারনেটিভ কারেন্ট। নেক্সট কোশ্চেন 25 নম্বর প্রশ্ন,
প্রথম মহিলা বিজ্ঞানী যিনি নোবেল পুরস্কার পান এবং একমাত্র যিনি বিজ্ঞানের দুটি ভিন্ন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? অপশান এ ডিরোথি ক্রাফটফুট হজকিন, অপশান বি বারবারা ম্যাকক্লিনটক, অপশান সি মেরি কুরি, অপশান ডি রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর অপশান সি মেরি কুরি। মেরি কুরি রাইট আনসার। দুটি ভিন্ন নোবেল পুরস্কার পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন ২৬ নম্বর প্রশ্ন, আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাকে? অপশান এ মহাবীর, অপশান বি মকথলি গোসাল, অপশান সি অজিত নাথ, অপশান ডি সুমতি নাথ। আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশান বি মকখালি গোসাল। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন ২৭ নম্বর প্রশ্ন, কোন ব্রিটিশ লেখিকা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? অপশান এ আগাথা ক্রিস্টি, অপশান বি জে কে রাউলিং, অপশান সি জে আর আর টলকিয়েন, অপশান ডি সি ডিকেল। কোন ব্রিটিশ লেখিকা হ্যারি পটার সিরিজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর কি হবে ২৭ নম্বর প্রশ্নের? সঠিক উত্তর হবে অপশান বি জে কে রাউলিং। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন ২৮ নম্বর প্রশ্ন, কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরে দেখা যায়? সঠিক উত্তর কি হবে? অপশান এ নিউক্লিয়াস, অপশান বি মাইটোকন্ড্রিয়া, অপশান সি গলগি অ্যাপারেটাস, অপশান ডি প্লাস্টিডস। কোষের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতর দেখা যায়? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশান ডি প্লাস্টিড। অপশান ডি রাইট আনসার। নেক্সট কোশ্চেন ১৯ নম্বর প্রশ্ন, নিচের রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? অপশান এ টিউবারকিউলোসিস, অপশান বি টাইফয়েড, অপশান সি ম্যালেরিয়া, অপশান ডি ডিপথেরিয়া। নিচের রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ২৯ নম্বর প্রশ্নের সঠিক উত্তর টাইফয়েড। অপশান বি রাইট আনসার। নেক্সট কোশ্চেন ৩০ নম্বর প্রশ্ন, আজকের লাস্ট প্রশ্ন, মরু অঞ্চলের সৃষ্ট মাটি হল? অপশান এ অ্যারিডিসল, অপশান বি অ্যান্ডিসল, অপশান সি হিস্টোসল, অপশান ডি মলিসল। মরু অঞ্চলের সৃষ্ট মাটি হল? সঠিক উত্তর কি হবে ৩০ নম্বর প্রশ্নে আজকে লাস্ট প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান এ অ্যারিডিসল। মরু অঞ্চলের সৃষ্ট মাটি, অপশান এ রাইট আনসার। আজকে এই পর্যন্ত জেনারেল নলেজের প্রতিটা
ইম্পর্টেন্ট কোশ্চেন আনা হয়। আপনারা ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আশা করি আরও ভিডিও আমরা দিতে পারি। আগে প্রিপারেশনের জন্য যারা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, বেটার আরও অপরচুনিটি আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো। আজকের মতো এটুকু। আবার নতুন চ্যানেল কোশ্চেন নিয়ে আমরা এই চ্যানেলে আসবো।